এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। সবার যেন সকালটা ভালো যায়। তো এখন পর্যন্ত বিছানাপাতি তুলিনি, তুলবো। আজকেও সেম কেস, প্রত্যেক দিনের মতো তোমাদের দাদাভাইয়ের রান্নাটা করে দিতে পারেনি আমার মামার জন্য। ওর এখন এমন হয়েছে না, প্রত্যেকদিন 5:30 বাজলেই ওর মানে কী আর বলবো, ওর অ্যালার্ম বেজে যায় আমার সাথে আছে। তো যাই হোক, করতে পারিনি আর কি। এখন ভাত চাপিয়ে দিয়েছি, দেন তরকারি চাপাবো। সেরকম কিছু আর করবো না, অল্প অল্প রান্না করবো। চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। এত খারাপ লাগে যখন ও খায় না, ওর জন্য যদি টিফিন না বানিয়ে দিতে পারি, তখন না আমারও খাওয়ার ইচ্ছাটা পুরোই চলে যায়। কেন জানি না, এটা আমার মতো হয়তো প্রত্যেকটা বউদেরই হয়। বন্যা খেলে নিজের ওদের খেতে ইচ্ছা করে না। হ্যাঁ, যদি টিফিনটা বানিয়ে দিতে পারতাম, একটা শান্তি থাকতো যে হ্যাঁ, মানুষটা ঘরের খাবার খাচ্ছে। আর ও না বাইরের খাবারটা একদমই খেতে পারে না। আর ওদের ক্যান্টিনের রান্নাটা ভালো হলেও ওর শ্যুট হয় না, মানে ও শরীরে নিতে পারে না। অনেকেই আছে যারা বাইরের খাবার না একদমই খেতে পারে না। তাই সকালবেলা যখনই এখন টিফিন না করে দিতে পারি, ও ছাতু মুড়ি নিয়ে যায়। তো এই ছাতু মুড়ি দিয়েই ও চালায়, কিন্তু দুপুরবেলা তো সেই ক্যান্টিনের খাবারটাই খেতে হয়, যেটাও একদমই খেতে চায় না। এখন বাধ্যতামূলক, কোনো উপায় নেই। মাম্মামকে নিয়ে তো এইভাবেই চলতে হবে। এটা প্রত্যেকের ঘরেই আশা করি হয়, যখন বাচ্চাদের একটা সময় থাকে, মানে একটা বয়সে এক এক রকম হবে। সুতরাং কিচ্ছু করার নেই। আর ও এমন পরিস্থিতি, ও কাউকে ছাড়বেও না, কারো কাছে থাকবেও না। বিশেষ করে আমাকে তখন ওর লাগবেই। সুতরাং ওর বাবা বলল, থাক, আজকে যখন মেয়ে যখন উঠতে দিচ্ছে না, আর আমারও শরীরটা কুলাচ্ছে না যে আমি মাম্মামকে নিয়ে ভোরবেলা রাস্তায় হাঁটবো, তা তুমি পরে রান্না বান্না করো, সব তো কাটাকুটি আছে, আশা করি তোমার কোনো অসুবিধা হবে না। আমি ওই ক্যান্টিনের খাবারটাই আজকে খেয়ে নেব। যখন এরকমও বলে, হয়তো মনে 2 মিনিটের জন্য শান্তি হলেও পরেক্ষণে খুব খারাপ লাগে যে আজকেও ওকে খাবার করে দিতে পারলাম না। এইভাবে কতদিন বলো? একটা বয়স তো থাকেই, বয়সটা তো এক মাসে পেরাবে। ঠিক আছে, যখন মাম্মাম একটু বড় হয়ে যাবে, আশা করি আর প্রবলেমটা হবে না। তখন আরামসে মাম্মাম বসে বসে খেলবে, যদি ভোরবেলা উঠেও যায়। আমার মাও আমাকে এটা বলে যে বাচ্চাদের তো একটা বয়স থাকে, আর 2 দিন বাদে যখন ও 2 বছর কি 2.5 বছরে পড়বে, তখন আশা করি ওর এতটা অসুবিধা হবে না, ও আরও বেশি বুঝতে শিখবে। এখন তো বোঝে অনেক কিছু, তখন আরও একটু বুঝবে, তখন খেলনা দিলে খেলবে বা হয়তো ঘুমাবে। আর যখন পড়াশোনা শুরু হবে, তখনকার ব্যাপারটা আলাদাই। তখন দেখবে পড়াশোনার চক্করে মামামার ভোরবেলায় আর উঠছে না, ভোরবেলা কি ওঠা জিনিস ঘুম থেকে সেটাই হয়তো ভুলে গেছে। এটা প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রেই হয়। তো যাই হোক, দেরি না করে মাম্মামকে বিছানায় বসিয়ে আমি চলে এসেছি রান্না ঝটপট করে বসাতে, কারণ মারও খাওয়ার টাইমটা হয়ে যাবে দেখতে দেখতে, মাও তো খাবে। আর এদিকে আমি গল্প করতে করতে দেখো তোমাদের সাথে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। ওদিকে একদিকে মাছ ভাজা বসিয়েছি, আর একদিকে করবো কুমড়ো সজনে ডাঁটা দিয়ে তরকারি, যেটা আগের দিন আমি বলেছিলাম। তো এখানে দেখেই নিলাম হাত দিয়ে যে তরকারির তেলটা কতটা গরম হয়েছে, মানে তেলটা কতটা গরম হয়েছে। আর বড়ি দিয়ে করব, তাই ফার্স্টে বড়িটা ভেজে নেব। এই বড়ি শেষের পথে আবার তোমাদের দাদাভাইকে বলে বড়ি আনতে হবে। আমরা কিন্তু কেনা বড়িটা খাই না, অ্যাকচুয়ালি আমার মা বাড়িতেই বড়ি দেয়, কিন্তু এবছর সময়ের অভাবে আর একটু হাতে টানাটানি ছিল, তার জন্য মা বাড়িতে বড়ি দিতে পারেনি। তাই কেনা বড়িটা দিয়ে কদিন চালাচ্ছিলাম। সবসময় আর কি বড়িটা খাওয়া হয় না, কিন্তু মাঝে এরম টুকিটাকি কুমড়ো বলো কিংবা কোনো পাঁচমিশালি তরকারি বলো, তখন বড়িটা দিয়ে খেতে খুব ভালো লাগে। কিন্তু কেনা বড়ি আমার একদমই ভালো লাগে না। কিন্তু আমরা যেই দোকানটা দিয়ে মাসকাবারি বাজার করি, তার দোকানের এই বড়িটা এত সুন্দর, এটাও মেশিনে তৈরি, কিন্তু বড়ির টেস্টটা খুব সুন্দর। জানি না এটা কিসের বড়ি, যখন কিনেছিলাম পেয়েছি, নিয়ে চলে এসেছি। বড়ি কিন্তু অনেক কিছুরই হয়, কেউ দেয় চাল কুমড়োর, কেউ দেয় ডালের, আবার আমার মা যেমন মাঝে মাঝে প্রচুর বড়ি দেয়, সেটা বেশি দিন রাখা যায় না, তাড়াতাড়ি খেয়ে নিতে হয় আর কি। চলো, এখানে গল্প করতে করতে রান্না বান্নাটা আমি সেরেই নিই। দেখো,
আমার বড়িটা ভাজা হয়ে গেছে, বড়িটা তুলে নিয়েছি। এবার আলু উচ্ছেটা বসিয়ে দেবো। এবার বসাতে বসাতে একদিকে ঝুড়িগুলো এমনভাবে পড়েছিল, সেই ঝুড়িগুলো সব ঠিকঠাক করলাম, নাহলে না মানে ছোট জায়গা তো, সব পরিপাটি যদি না থাকে না খুবই বিরক্তি লাগে। আর এখানে আমি টুকিটাকি সব জিনিসগুলো বার করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ, মশলাপাতি, হলুদ টলুদ, কারণ এগুলো তো লাগবে দিতে। আর এখানে যেহেতু আমি কুমড়োর তরকারি করব, তাই আমি ফোড়নটা দিয়ে দিলাম। আমি 5 ফোড়ন ইউজ করেছি আজকে, সবসময় তো কালো জিরাটা ইউজ করি না, মাঝে মাঝে 5 ফোড়ন দিয়ে করি, টেস্টটা ভালো হয়। তো 5 ফোড়নটা অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। আর এখানে আলু যে হলুদ জলে চুবিয়ে রেখেছিলাম, সেই হলুদ জলটা ফেলিয়ে দেবো, দিয়ে আলুগুলো, তারপরে কুমড়োগুলো আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে একসাথে কড়াইতে ছেড়ে দেবো। আমি কিন্তু মশলা বেশি ইউজ করব না, শুধু ইউজ করব হচ্ছে কি জিরার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর এই যে প্রথমেই কড়াইতে এই যে আলু কুমড়ো দেওয়ার পর যে তেলটা ছেটে না, আমার না খুবই ভয় লাগে। এখানে আলুটা আমি কম দিলাম, কারণ বেশিরভাগই কাটা ছিল, আসলে বরকেও দেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ওকে টিফিন দিতে পারিনি, সুতরাং এতটা আলু আমার দিয়ে লাভ নেই, তাই বাদবাকি আলুটুকু আমি ফ্রিজে রেখে অন্য কোনো তরকারিতে ইউজ করব। আর এখানে দিয়ে দিচ্ছি একটু সজনে ডাঁটা, আর কিছুটা সজনে ডাঁটা রেখে দেবো, মাছের ঝোলে অ্যাড করব। আর এখানে দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কা কিন্তু খুবই সামান্য পরিমাণ দেব। বিয়ের আগে বলো কি মেয়ে পেটে থাকার সময় বলো, লাল লাল তরকারি খেতে না খুব ভালো লাগতো, কিন্তু এখন দিনকাল যা পড়েছে, এত গরম বেড়েছে, মানে লাল লাল তরকারি তো দূরে থাকুক, মনে হয় যত হালকা পাতলা রান্না হবে তত বেটার। মানে প্রায় দিন যদি আলু সিদ্ধ খেয়ে থাকা যেত তাহলে তো খুবই ভালো হতো, রান্নারও বেশি ঝামেলা থাকতো না, আর শরীরটাও বেশি হতো না, মানে ভালো লাগতো আর কি। কিন্তু দেখো মানুষ তো মুখের স্বাদ তো চেঞ্জ করতেই লাগবে, তাই জন্য একটু তো অন্যরকম কিছু ট্রাই করতে হবে। আর এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু জোরটা বাড়িয়ে দিয়েছি, একটুখানি সামান্য ভেজে নেব, কিন্তু এইটা যদি প্রত্যেকটা আলাদা করে ভাজা যেত বেশি বেটার হতো। আর এখানে দেখো আমার তরকারি ডান, রান্নাবান্না ডান। তো আমি চলে এসেছি সকালবেলা খেতে, খাওয়া দাওয়া সেরে এই যে দেখো পুরো পাগল পাগল অবস্থা, না আছে টিপ না আছে কিছু, ঘামাচিতে মুখের যে পরিস্থিতি, মানে মনে হচ্ছে উদাসীনী যেরকম টাইপের হয় সেরকম। আর এই দেখো আমার হাতেও কিন্তু দুই একটা করে ঘামাচি উঠেই গেছে। আর এদিকে আমার মাম্মাকে দেখি মুখ দেখি দেখি মুখটা দেখি। এদিকে দেখো গাইস, আমি এদিকে শ্যুট করছিলাম, আর এদিকে দেখো জলের বোতলটা খোলা ছিল, প্রায় সব জল পড়ে দেখো খাটে কি অবস্থা। এখন এই জলটা পরিষ্কার করতে হবে, কি বড় জ্বালায় পড়েছি, জ্বালার শেষ আছে। এক বোতল জল আমি ভরে রেখেছিলাম খাবো বলে, আমার না মানে খেয়ালের কথা বলবো না, কিন্তু আমি মনে করলাম যে আটকেছি, এবার আটকাইনি যে সেটা কে জানে, অনেকটা পরিমাণ জল পড়ে গেছে, এই একটা কাতে শোকানো হই না, প্রচুর পরিমাণে জল পড়ে গেছে। মেয়ে হিসুমুচি যে কাঁথাগুলো দিয়ে, সেগুলো দিয়ে ভালো করে জায়গাটা পরিষ্কার করে মুছে নিয়েছি, এবার কিছুক্ষণ বাদে এটা শুকিয়ে যাবে। চলো কাপড়টা মেলে দিয়ে আসি। কি জোরে একটা ধাক্কা খেলাম। আর এই যে স্নান করে চলে এসেছি, কিন্তু এখনো জামা কাপড়গুলো মেলা হয়নি। তো দেখুন আমার মাম্মামের কীর্তি দেখুন, আমি লিকুইড সিঁদুর পরি বলে একটু আগে আমাকে পড়তে দেখেছে, দেখে ওর কাছেও একটা খালি লিকুইড সিঁদুরের কৌটো ছিল যেটা দিয়ে ও খেলে, তো সেটা দেখে ও না নিচে পড়া শুরু করেছে। দেখুন পরিস্থিতি দেখুন, আজকালকার বাচ্চারাই মানে হচ্ছে অ্যাডভান্স, যা দেখবে বড়দের থেকে তাই ঝটাক সে মাইন্ডে কম্পিউটারের মতো সেট করে নেবে, এদের মাথাটাই পুরো কম্পিউটার। দেখুন দেখুন পরিস্থিতি দেখুন কি করছে, পাগলামো দেখুন একবার। আর মুখটা না তাকানো যায় না, এত পরিমাণ ঘামাচি উঠেছে, খুবই খারাপ লাগে যে ওর জন্য কিছুই করতে পারি না। যতটুকু যে পরিস্থিতি বুঝে করা যায়, ওই ক্যান্ডিড পাউডার বলো, মোম্মাম মুখে দেয় না, বারবার ওকে বারণ করছে, তাও দেখুন মানে এইটা নিয়েই পড়ে রয়েছে। তো মাম্মামের সাথে খেলার পর চলে আসলো ওর খাওয়ার সময়।
আমি ভাবলাম আগে ওকে ভাতটা না দিয়ে মাছটা খেতে দিই। তো ওকে দেখো মাছ দিয়ে দিয়েছি, আর ও কিন্তু মাছ প্রায় খাওয়াই হয়ে গেছে, কিন্তু আমাকে বাটিতে হাত দিতেই দিচ্ছে না। যেই জায়গাগুলো কড়া কড়া ভাজা সেগুলো ফেলিয়ে দিচ্ছে, ভেতরের সাদা অংশটা যেখানটা নরম সেটা খাচ্ছে। আর যেই আমাকে ক্যামেরা হাতে দেখেছে অমনি অমনি ও আর খাবে না। মানে ও কাউকে ভালো কিছু দেখাতেই পারে না, সব সময় বদমাইশিটাই দেখাবে। আর এদিকে দেখুন জলের বোতলের সাথে খুনসুটি করছে। তো মাম্মামকে খাইয়ে দিয়ে আমি চলে এসেছি ওই থালাতেই, নিজেই খেয়ে নিয়েছি। দেখুন, কোথায় যাচ্ছ? বাইরে? দাদা আসেনি? আসেনি? চলো চলো। এই যে এখন ঠিক ঘড়ি কাটায় বাজে 5:30, বাবা এখনো আসেনি। কখন আসবে কে জানে। আসতে বাবাই, চলো দেখি। এই হাত সরাও। আসো, হাত সরাও। চলো আসতে। দেখেছেন পাখা বুড়ি দেখেছে। আস্তে আস্তে চলো। ও ম্যাডাম, কাকটাকে দেখে দেখুন মনে হচ্ছে কি দেখা করতে এসছে। ভালো আছিস ভাই? যা, চলেই গেল। ও ক্যামেরা দেখে লজ্জা পাচ্ছে। দেখুন দেখুন, কোনো দেখা সাক্ষাৎই নেই। বাদে রান্নাঘরের নেতাগুলো না একটু মুছে নিলাম। এই দুটো নেতা দিয়ে আমি ধরি সব কিছু, মানে ধরে ধরে এই যে নাড়াচাড়া করে না ওরকম টাইপের। আর এটা দিয়ে এঠোকাটা মোছা হয়, এটাও সেরকম গ্যাস ট্যাস মোছা হয়। তো এইগুলো এরকম হয়তো বলতে পারো অনেক দিন বাদে বাদে কাছে, অ্যাকচুয়ালি না, কাপড়গুলো এরকম তিলা পড়ে যায় আর কি। আজকে খুব জিনিস এটা কাঁচা ছিল না, দেখি কালকে তোমাদের দাদাভাইকে দিয়ে এই টালিগুলো পরিষ্কার করবো। আর এই যে আমার শখের গাছ, যেগুলো এখন মরুভূমিতে পরিণত হয়েছে যত্ন না নেওয়াতে। আর এই আমাদের ছাদে এত পরিমাণ টানা রোদ্দুর পড়ে, মানে বিশাল পরিমাণ রোদ্দুর পড়ে আর কি। তো মানে কোনো দিকে রাখা, দেখো গাছ তো একটা রোদ্রে রাখা ভালো, কিন্তু একটানা রোদ্রে তো রাখা যায় না না। সুতরাং ওই জন্য গাছগুলো না নষ্ট হয়ে যায় অতিরিক্ত তাপে আর কি। আর এই যে আমাদের ছোট্ট একটা পেঁপে গাছ, ছোট্ট না বেশ বড়ই, ছাদের দিয়ে দেখাচ্ছি আমি। দেখো কি পেঁপে হয়েছে, দেখো। চলো সন্ধে গড়ে যাওয়ার আগে এই জামা কাপড়গুলো তুলে নেবো আর কি। তোমাদের একটা সুন্দর জিনিস দেখানোর চেষ্টা করি। আমার ফোনের ক্যামেরাটা যতটা বেটার ততটাই আমি তোলার চেষ্টা করছি। এই যে দেখো লাল রঙের মেঘটা কি কিউট লাগছে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করে পারলামই না। সুন্দর আরেকটা জিনিস দেখাই, ওয়েট। এই যে আম গাছটা দেখো, এই দেখো আম ধরেছে, দেখেছো কি ভাল লাগছে রে, আম গাছে আমগুলো ধরেছে। এই আম গাছগুলো নাকি কাঁচা অবস্থাও মিষ্টি, আবার পাকা অবস্থায় মিষ্টি, অনেকে বলে। যাই হোক আমার খাওয়া হয়নি, তো এবার দেখি যদি ট্রাই করতে পারি আর কি। বাড়ির পাশেই এই আম গাছটা, ওই যে ক্লাবের পাশে। ছাদের দিয়ে ঘরে এসে টেবিলের ওপর হঠাৎ বিস্কুটের প্যাকেটটা দেখে মনে পড়লো যে একটু পরে তো চা খাবো, তো বিস্কুটটা তো ঢালতে হবে কৌটোতে। তো চলুন বিস্কুটটা ঢেলে নিই। বিস্কুটটা শেষ হয়ে গেছিলো আর কি, তো আবার বিস্কুটের কৌটোটা রিফিল করে নেব। আর এই বিস্কুটটা খেতে এতটাই ভালো লাগে, এই টক বিস্কুটটা সত্যি ব্যাটারি। আমার মাম্মামও খেতে খুব পছন্দ করতো। মাম্মাম যেন ছোটোবেলায় এক ধরনের বিস্কুট ছিল ফাটাফাটি, যেটা একটু টক ঝাল নোনতা টাইপের,
ওই বিস্কুট কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, মানে সব রকম মানে মুদি দোকানে পাওয়া যায় না। ওই বিস্কুটটা খুব খেত। তারপরে থিন অ্যারারুটটা মাঝে খেত, তারপরে খুব একটা খেত না আর কি দুর্গাপুজোর সময়। এখন এই টপ বিস্কুটটাও খুবই পছন্দ করে। আমার সাথে অতটা না খেলেও ওর বাবা যখন চা খায়, ওর বাবা যেহেতু চায়ে ডুবিয়ে ডুবিয়ে খায়, মানে অনেকটা নিয়ে আর কি বাচ্চাদের মতো, তো সেই রকম দেখে মাম্মামও ওর বাবার সাথে খায়। তো ভালোই লাগে, দুটো বিস্কুটও খেলে বাচ্চাটার পেটটা ভরা থাকে আর কি। আর এখানে দেখো বিস্কুটগুলো ভরে নিচ্ছি টুকটাক করে। তো বিস্কুটের কৌটোটা ভরা থাকলে কি ভালো লাগে, আসলে যখনই একটু খিদা পাই বিস্কুটটা একটু খাওয়া যায়। আর এখানে আমি বিস্কুট টিস্কুট ভরে এখন চলে এসেছি সন্ধে বাতি দেবো, কারণ যেহেতু সন্ধে হয়ে গেছে ঘরে সন্ধেটা দিতে লাগবে। তাই এইটুকুনি, যখন আমার ঠাকুরের সিংহাসন আছে, আমার ঠাকুরের জন্য যে এইটুকুনি আমি অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি, এটাই আমার জন্য অনেক। আমার ঠাকুর, আমি মনে করি ঠাকুর যা চায় সেটাই হয়। ঠাকুর চেয়েছে আমার ঘরে এই ছোট্ট ড্রেসিং টেবিলে এইভাবে ঠাকুর একটু ধূপধুনো বাতি নেবে। হয়তো ঠাকুরকে বাটা ভোগ দিতে পারি না আমি, তার জন্য আমার খুবই কষ্ট হয়। একসময় বিয়ের আগে এই ঠাকুরকে কী না সেবা করেছি আমি। আজ কপালে চাপড়াতে ইচ্ছা করে যে কি এমন পাপ করেছি, কি এমন দুর্ভাগ্য আমার, যে নিত্যদিনের আমি ঠাকুরের সেবাটা আমি আর দিতে পারি না। যাই হোক, এর অনেক কারণ আছে, সেই সব থাক নাই বললাম, মনের কথা মনেই চেপে ধরে রাখলাম। চলো সন্ধ্যেটা দিয়ে নিই। মনের কথা ঠাকুরকে রোজই জানাই, আর আজও জানালাম। ঠাকুর যে আমার ঘরে বাসস্থান নিয়েছে, মানে স্থান করে নিয়েছে, এটাই আমার কাছে অনেক। এদিকে সন্ধে দিয়ে চলে এসেছিলাম চা করতে। এখানে বাবার চাটা প্রায় কমপ্লিট, এবার বাবার চাটা বাবার কাছে দিয়ে দেবো। কারণ যেহেতু লিকার চা আগে করেছি, আমার দুধ চা ফুটতে ফুটতে একটু দেরি হবে। কারণ দেখো, দুধ চায় লিকার বেশি লাগে, আর দুধ চা ফুটতেও একটু সময় লাগে। লিকার চাটা অতটা সময় লাগে না আর কি। তাই বাবাকে ভাবলাম আগে চা দিই, বাবা খেয়ে নিই, তাহলে ঠান্ডা হয়ে যাবে। আর এই দেখো নোজপিনটা, এই নোজপিনটা তোমাদের দাদাভাই আশীর্বাদে আমাকে গিফট করেছিল, খুবই ভালো লাগলো। তো নাকেরটা একটু চেঞ্জ করে নিলাম। অ্যাকচুয়ালি মানে একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে, তারপরে হচ্ছে গিয়ে ওই কি বলে না, মানে নীল ষষ্ঠী আছে, তাই জন্য চেঞ্জ করে নিয়েছে। আর এখানে দেখো মাম্মামকে বাবার দেওয়া হারটা পরিয়েছে, আমার বাবা ওকে দিয়েছিল। তো ফাইনালি এখন ওর হয় আর কি, আগে হতো না। আর বাজুটার মানে তাবিজটা কোমরে পরিয়ে দিয়েছি, আর এই বাজুটা ওকে পরিয়েছি, বাট বেশিক্ষণ ও রাখেনি, খুলে ফেলেছে। তো এখন একটু যাব বাইরে, ওর বাবার আসার সময় হয়ে গেছে। আর এই দেখো পুদু দেখো উদাসীন হয়ে ওর বুনুকে দেখে যাচ্ছে, যে বুনু কি দুষ্টুমি না করে। আর এখানে দেখো, চলো বাইরে একটু ঘুরু ঘুরু করে আসা যাক। খারাপ কেন? খিদা পাইছে, ম্যাগি বানাও খাই। ম্যাগি খাবা হ্যাঁ। এখন? হ্যাঁ ভাত খেতে পারবা? হ্যাঁ। ঠিক আছে, তাহলে চলুন ম্যাগি বানিয়ে নিয়ে আসা যাক। বসো, একটু ওয়েট করো, 2 মিনিট না 5 মিনিট লাগবে, ঠিক আছে? তো এখানে কর্তামশাইয়ের হুকুমে বানিয়ে নিচ্ছি 2 মিনিটে ম্যাগি। এই যে হুট করে এসে বলে, যদি আগে থাকতে ফোন করে বলতো তাহলে আগে ভাগেই হয়ে যেত, এতক্ষণ বসে থাকতে হতো না। তার উপরে অবশ্য অসুবিধা নেই, কারণ আজকে শোয়ার অত তাড়াহুড়ো নেই, কালকে যেহেতু ওর নাইট ডিউটি আছে। তাড়াহুড়ো না থাকলেও মেয়ের তো খাওয়ার টাইম তো মেয়েরই হয় না, আমরা নাহলে একটু লেট করে খেলাম, কিন্তু ওর তো প্রবলেম হয় না। সকালবেলা আমি যদি উঠতে লেট করি, তারপরে আমার সব কাজে দেরি হয়ে যাবে, কারণ আমার বাসনপত্র কিছু, মানে বাসনপত্র বলছি সরি, সবজি টবজি কিছু কাটা নেই অ্যাকচুয়ালি। তো প্রিপারেশন না নেওয়া থাকলে লেট হয়ে যায়, সেটা তো তোমরা সবাই জানো। তেলটা ঘরে রেখে আসবো। ম্যাগি থেকে খেয়ে চলে আসলাম মাম্মামের রাত্রের ডিনার নিয়ে। আজকে করেছি বিস্কুটের গুঁড়ো, মানে বিস্কুট আর দুধ বলে না, দুধ বিস্কুট, সেটাই। তো একটু গাঢ় করেছি, কারণ এখনও একটু গাঢ়টা খেতে পছন্দ করে, আবার সেই আগের মতো দেখলেও ভালো লাগে। তো দেখি আজকে মাম্মাম কতটুকু কী খায়, প্রায় দিন তো ছাড়া যায় না, আজকে একটু জোর করেই খাওয়াবো। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।